أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد তো আমরা আজকে মনে হয় আমাদের ঈশ্বর বিষয়কের পড়া ছিল না, তাহলে ভোকাবুলারি গুলো একটু দেন। নামতে পারবেন? ভিডিও দেখছেন সবাই, ক্লাস করে না অনেকে, ঠিক আছে, ভিডিও দেখে না। হ্যাঁ, নতুন ভিডিওটা তো দেখছি ভিডিও, আমি গত ক্লাস করি না কিন্তু ভিডিও দেখে নিছি। বাকিদের কি অবস্থা? ভিডিও দেখে ঠিক মতো? আচ্ছা, এই ফারুক মিয়া ভাই বলেন, শব্দার্থ বলেন, আসেননি আমাদের সাথে? বাকিরা কোথায়? বলে দিলাম যে 6:30 থেকে ক্লাস, খবর নেই। আচ্ছা যাই হোক, কই? হ্যাঁ ফারুক মিয়া ভাই বলেন, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। বিসমিল্লাহ। হ্যাঁ এই তো, হ্যাঁ বলেন বলেন। মিলআকাতুন একটি চামচ, এরপরে হচ্ছে ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন কুবুন একটি কুবুন কুবুন একটি একটি কুবুন একটি বাসায় মনে হয় প্র্যাকটিস হয়নি, বাসায় তো টেবিলের উপরে অনেক জিনিসই আছে, সকালবেলা খাওয়া হয় এগুলো দিয়ে, তো এগুলা তো ওই আরবিতে বলতে থাকতে হবে, তাহলে তো এই যে কুবুন মনে আছে, বাংলা অর্থ মনে নেই, এরকমই হবে প্র্যাকটিস না করলে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কুবুনটা বলে দেন হুজুর। কুবুন একটা গ্লাস। হ্যাঁ, একটি গ্লাস হবে। কুবুন একটি গ্লাস, তারপরে মামলাহাতুন একটি নিমকদানি, তারপরে ইব্রিকুন একটি জগ, শাহনুন শাহনুন একটি তালা বাসন, তারপরে হচ্ছে মাউকিদুন মাউকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর। আর কোন কিছু ছিল শব্দার্থ ছাড়া? আর তো কিছু ছিল মনে হইতেছে না হুজুর, ওই যে প্রশ্নটি ছিল আর কি, পড়া আর কি মনে হয় সম্ভবত। শব্দার্থ না আর দিছিলাম, এই তো, এই কয়টা এগুলোই তো দিছিলাম এগুলোই বেশি মনে হয় নাকি? দিছি। জি, এগুলোই আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, তাহলে নাই করেন। আর হচ্ছে ইয়া কি অবস্থা আপনাদের, এই তারকিবের কি অবস্থা? তারকিবের কি অবস্থা? তার কি বুঝি না বেশি হুজুর, সমস্যা। বোঝেন না কেন? বুঝাই তো দিলাম সবই। হ্যাঁ, একটু লোড বেশি হয়ে যাইতে মনে হইতেছে, আবার ওই যে নাহবিমের গুলা তো বুঝি পুরাটাই। শুনেন, তারকিব বুঝতে হলে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি তো একবার বলে দিই আপনাদের, আপনারা তো লেখেন না, না লিখলে মনে থাকবে? কি অবস্থা মেহেদি, পুরোটা করছেন তারকিব? তো ভাই, কোথাও লিখতে না। না লিখলে মনে থাকবে না, লিখবেন। মামুন ভাইয়ের কি অবস্থা? জি উস্তাদ, মোটামুটি বুঝি এগুলা, আগে করছিলাম, এখনো বুঝি। এগুলি তো লেখা লাগবে, না লেখলে কেমন হবে? হুম? আর হাসান ভাইয়ের কি অবস্থা? হাসান ভাইয়ের বুঝায় দেন, এর পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ, পড়াশোনা করে ঠিক মতো? আসলে আমারও একটু গ্যাপ হইতেছে পড়ালেখা আসলে। গ্যাপ হয়ে গেলে তো, সমস্যা না, আগাইবেন কেমন? আমাদের তো এখন আর থাইমে থাকার কোনো মানে কোনো ইয়া নেই। ঠিক আছে, এই 2 পেজ ভালোভাবে, বারবারই বলতেছি, ভালোভাবে পড়েন, ভালোভাবে ইয়া করেন, ঠিক আছে, ভালোভাবে পড়েন। আচ্ছা,
এই মামুন ভাই ভোকাবুলারি বলেন, বাকিরা তো ভোকাবুলারি বলেন না। মিলআকাতুন একটি চামচ, কুবুন একটি গ্লাস, ইবরিকুন একটি জগ, মাওকিদুন চুলা, ফিনজানুন চায়ের কাপ, মামলাহাতুন নিমকদানি, সহনুন থালা বাসন, মাতবাখুন রান্নাঘর। আচ্ছা, ফারুক মিয়া ভাই তো বলছেন, মেহেদী ভাই বলেন। মিলআকাতুন একটি চামচ, কুবুন একটি গ্লাস, ইবরিকুন একটি জগ, আহ, ইবরিকুন একটি জগ, মাওকিদুন একটি চুলা, ফিনজানুন একটি চায়ের কাপ, মামলাহাতুন একটি নিমকদানি, সহনুন একটি থালা বা বাসন, মাতবাখুন একটি রান্নাঘর। হুম, নিজামুল হক ভাই বলেন। নিজামুল হক ভাই আছেন? গোলাম রব্বানী ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হুজুর একটু পরে বলি, সময় কি আর ঢুকলাম তো। পরে কি বলবেন? পড়া তো সবার নিয়েই নিলাম। নিজামুল হক ভাই বলতে পারবেন? হ্যাঁ, নিজামুল হক ভাই আছেন? নজর ভাই তো ঢুকছে হুজুর, কথা বলে না যে, ঢুকছে, কথা বলে না তো, সমস্যা তো এই জায়গায়। সেটা বুঝতেছি না। হুজুর আমি একটু বলি শব্দ আচ্ছা গুলা। বলেন, বলেন বলেন। মিল আকাতুন, মিল আকাতুন একটি চামচ, ফিনজানুন একটি চায়ের কাপ, আম, কৌবুন একটি গ্লাস, আহ, কৌবুন একটি গ্লাস, আম, আহ, মামলাহাতুন একটি নিমকদানি বা নুনদানি যেটা একটি নিমকদানি, আহ, ইব্রিকুন একটি জগ, আহ, সাহানুন সাহানুন একটি থালা বা বাসন, আম, মাওকিদুন মাওকিদুন একটি চুলা, মাতবাখুন একটি রান্নাঘর। জাযাকাল্লাহু খাইরান। নিজামুল হক ভাইয়ের মাইকে মনে হয় সমস্যা, খুললে প্রচন্ড আওয়াজ হয়। হ্যাঁ নিজামুল হক ভাই বলবেন কিছু? উস্তাদ আমি বলি। হ্যাঁ বলেন বলেন। এই ফারুক মিয়া ভাই, আপনি নিজামুল হক ভাইয়ের একটা ফোন দেন। খুবই বাজে অবস্থা, বলেন যে মাইক খুললে অনেক আওয়াজ হয়, ওনার কথা কিছুই বোঝা যায় না। একটু ফোন দেন তাহলে। হুম, হাসান ভাই মিলাকাতুন বলেন। একটি চামিচ, কুবুন একটি গ্লাস, ইব্রিকুন একটি জগ, মাওকিদুন একটি চুলা, ফিনজানুন একটি চায়ের কাপ, মাসলাহাতুন একটি মামলা খাতুন, জি মামলা খাতুন। মামলাহাতুন একটি নিমকাদানি, সাহনুন বাসন, মাতবাখুন রান্নাঘর। আর বাকিগুলো বলছেন, জগ চুলা, একটা জগ অর্থ কি আরবিতে? জি উস্তাদ, একটি জগ। কিন্তু ফড়ি নেই বললে। করেন নাই? জি জি, ইব্রিকুন একটি জগ, আর একটি চুলা। মাওকিদুন হম,
আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা উস্তাদ, সামনের দিকে আগাই। জি বলেন হাসান ভাই। আমাদের একটু ছুটি দরকার আছে আজকে। আপনি তো এমনি ক্লাস করেন না, আবার আজকে ছুটি নিবেন? উস্তাদ, না এখন নিয়মিত ক্লাস করবো উস্তাদ। আচ্ছা ঠিক আছে। মামুন ভাই থাকবে তো নাকি? না মামুন ভাইও নিয়ে যেতে? না ওস্তাদ, আমারও দরকার, মানে পড়া বলে দিমু, সুবিধা নেই। দোনোজনে কই যাবেন? হুম, দোনোজনে কি দাওয়াত আছে নাকি আজকে এত সকাল সকাল? জি উস্তাদ। উম, ঠিক আছে, যান। ঠিক আছে ওস্তাদ উস্তাদ। পড়া বলে দিই। তাড়াতাড়ি বলেন। মিজান বলেন। মিজান পূর্বে এগুলা সহ বলতাম নাকি ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আপনি তো খফিফাই হয়নি আমার মনে আছে। খফিফা ঠিক মতো না পড়তে খফিফা না পারছিলেন? ওস্তাদ, শুধু আমরা হাজম মারুফের এগুলা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সবগুলা বলেন। আমর আচ্ছা ঠিক হাজের, আছে। গয়েব, মুতাকাল্লিম মারুফ, আমর হাজের, গয়েব, মুতাকাল্লিম মাজহুর। ঠিক আছে ওস্তাদ। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা লিয়াফআল লিনাফআল। আমরে হুম, হাজির মাজহুল। লিতাফআল লিতাফআলা লিতাফআলু লিতাফআলি লিতাফআলা লিতাফআলনা লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা লিয়াফআল লিনাফআল লিউফআল। মাজহুল হয়নি তো, হয় নাই, হয় নাই। একটাও লিতু মাজহুল হয়নি, সবটি মারুফ মারুফ বলছে। জি মা বলে দিয়েছি। লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা লিউফআল লিউফআলা লিউফআলু লিতুফআল লিতুফআলা লিতুফআলনা লিউফআলনা লিউফআল লিনুফআল। তারপরে সক লিউফআল লিনুফআল। জি সকাই, তারপর হচ্ছে সকাইলা সাকিলা, কি খফিফা সাকিলা তো? খফিফা সকাইলা না খফিফা। না ইফআলান না, পড়া তো দিছিলাম, পড়া তো দিছিলাম সাকিলা, আপনি খফিফা বলবেন কেন? বা আমর বানুন সাকিলা। আচ্ছা ঠিক আছে। ইফ আলান্না ইফআলান্না ইফআলান্নে ইফআলুন্না ইফআলিন্না ইফআলান্নে ইফআলান্নে হুম, লিয়াফ। জি ওস্তাদ। মাজহুল বলেন। আমি শুধু মনে হয় হাজারের মারুফ মাজহুল দিছিলাম। হাজার মারুফ মাজহুল। হুম, মারুফ তো বলেন, মাজহুল বলেন হাজারের। মারুফ মাজহুল। মারুফ তো বললেনি, মাজহুল জি বলেন। মাজহুল। লিতুফা লিতুফালা লিতুফালা লিতুফালু সাকিলা। লিতুফা। ওস্তাদ বুঝছো না একদম তো? দেখতে এটা আউলে গেছে ওস্তাদ, পরে বলবো। এভাবে পড়লে হবে? আর আপনি একটু আসতে বলেন, আপনি কিন্তু মাঝে মধ্যে মিস যায়, আপনি বুঝেন না। ঠিক আছে, তাড়াতাড়ি বলা ভালো, কিন্তু যখন পড়া দিবেন আপনি পড়েন তাড়াতাড়ি, কিন্তু আপনার ঠিক হচ্ছে না না হচ্ছে এটা একটু ধরতে হবে। উচ্চারণ জি অনেক সময় বোঝা যায় না, আপনি দ্রুত পড়েন। তো দু একটা মিস চলে গেলে সমস্যা না। জি। আচ্ছা, এই নাহাবিমির বলেন। মাহবিমের ওস্তাদ ও মুসান্না থেকে শুরু আর কি। হ্যাঁ, আপনি মুসান্না দেন নাই, মুসান্না জমা দুইটাই বলবেন। বলবেন। জি মুসান্না। তারপর হচ্ছে কিলা কিলদা যখন জমির দিকে মুসান্নার যখন উদাহরণ দেন। মুসান্না রজুলানে হুম, কিলা কিলতা যখন জমির দিকে ওয়াফাত হয় ইসনান ইসনাতানে। উপরোক্ত তিন প্রকার এসেমে হালাত রফিতে আলিফ, হালাত নাসবি এবং জারিতে ইয়ায়ে কবলা মাকসুর ইয়া মাকসুর মা কবলা, ইয়া মা কবলা কি হয়? মাকসুর
মাকসুর হয় ইয়া মা মাফতুহ, এই পারছেন। আচ্ছা মাফতুহ ইয়া মা ক্বাবলা মাফতুহ। যেমন আচ্ছা জাআনি রাজুলানি ওয়া কিলাহুমা ওয়া ইসনানি, রাআইতু হুম রাজুলাইনি ওয়া ওয়া কিলাইহিমা ওয়া ইসনাইনি, মারাতু রাজুলাইনি ওয়া কিলাইহিমা ওয়া ইসনাইনি। তারপর জামা মুযাক্কার সালিম যেমন মুসলিমুনা, তারপরে উলু, এর বহুবচন, তারপরে হচ্ছে ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত, এই উপরোক্ত তিন দশক প্রকার সংখ্যা সমূহ। দশম সংখ্যা সমূহ। জি দশক দশক মানে যেগুলা একাদশ, দ্বাদশ, সরি একাদশ, সরি মানে দশম, হ্যাঁ, জি 20তম, হ্যাঁ, 30তম, এরকম যে সমস্ত দশক সংখ্যাগুলো আছে। দশক সংখ্যা বলতে 10, 20, 30 এরকম 90 পর্যন্ত। জি ঠিক আছে। জি তারপর হচ্ছে যে ইশরুনা পর্যন্ত। তারপর উপরোক্ত তিন প্রকার এসএম এ হালাতুর রফিতে, হালাতুর রফিতে পড়েন, ভালো করে পড়েন। হয় না, ঠিক আছে, যান যান যান, ভালো করে পড়েন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? আমি ওয়ালাইকুম আসলাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই আপনার তো লেট হয় কেন? বলেন, অর্থ বলেন। এই সর্বশেষে কি পড়া দেন? হ্যালো, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, শুনছেন? হ্যাঁ, আমি শুনতেছি, আপনি শুনতেছেন না আওয়াজের জন্য। আমি শুনতেছি তো আপনার কথা। বলেন, এই সর্বশেষে কি পড়া দেন? আমার কথা শোনা যায় না? যাচ্ছে উস্তাদ। কথা শোনা যেত হুজুর, ক্লিয়ার। ওস্তাদ জি, আমার কথা শোনা যায়? হ্যাঁ, আপনার কথাও ক্লিয়ার শোনা যায়, পড়া দেন। আচ্ছা আচ্ছা, ওস্তাদ জি কোনটা দেবো? এই সর্বশেষে কি ভোকাবুলারি দেন? জি, ভোকাবুলারি। মিল অকাতুন একটি চামচ, কুবুন একটি গ্লাস, ইব্রিকুন একটি জগ, মাওকিদুন একটি চুলা, রান্না ইয়ে পাইছাম না সার মাওকিদুন পাইছাম। ফিনজানুন একটি চায়ের কাপ, মামলাহাতুন একটি নিমুকদানি, সহনুন একটি থালা, একটি বাসন, মাত মাতবাখন মাতবাখন একটি রান্নাঘর। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, মোটামুটি এই আসসালামু আলাইকুম হুজুর। পড়া দেন। হুজুর, ওয়ালাইকুম আসসালাম। কি হয় জি আপনার প্রতিদিন আবার এই নেট চলে মাইকে? যায়, নেট চলে যায় হুজুর অটোমেটিক। নেট জি চলে যায় না, আপনার মাইকে সমস্যা। মাইক খুলে দিই ভোঁক আওয়াজ হয়ে যায়। জি, হ্যাঁ, বুঝতেছি। বলেন বলেন। জি। জি মিলওয়াকাতুন একটি চামচ, ফিনজানুন একটি চায়ের কাপ, কুবুন একটি গ্লাস, আর মামলাহাতুন একটি নিমকদানি, ইব্রিকুন একটি জগ, সোহানুন ইব্রিকুন একটি জগ, আর সোহানুন একটি তালা বাসন, মাওকিদুন একটি চুলা, মাতবাহুন একটি রান্নাঘর। জি জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই ইনশাল্লাহ। এই মেহেদী আহমেদ ভাই পড়েন। হ্যাঁ উস্তাদ, কোনটা? হ্যাঁ, দাঁড়ান, আমি বলতেছি। এই যে মা হাজা, হাল হাজা, ইব্রিকুন, এগুলো জি। একটু পড়েন। মা হাযা, হাযা ইবরিকুন,
هل هذا إبريق؟ نعم هذا إبريق. ما تلك؟ تلك نظارة. هل تلك نظارة؟ نعم تلك نظارة. ما ذلك؟ ذلك قلم. هل ذلك مفتاح؟ لا ذلك قلم. ما هذه؟ هذه باخرة. هل هذه دبابة؟ لا هذه باخرة. ما تلك؟ تلك كراسة. تلك كرة. تلك كرة. تلك كرة. هل تلك كرة؟ نعم تلك كرة. هل هذا ملعقة؟ لا هذا. هل هذه ملعقة؟ لا هذه. هذه هذا كوب. ঠিক আছে না? هل ذلك محراس؟ نعم ذلك محراس. هل هذا كوب؟ لا هذا هذا إبريق. هذا إبريق. ঠিক আছে ঠিক আছে. هل هذه طائرة؟ نعم هذه طائرة. পরের পেজ উস্তাদ। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা সামনে আমরা আগাই না। আচ্ছা আপনি এই সামনেগুলো পড়ছিলেন না, ভালো হয়েছে দেখছেন। আজকে আমরা একটু আলোচনা করি যে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন হাল হাদা কলামুন, উত্তরে যদি হা বাচক হয় উত্তর তাহলে নাম হাদা কলামুন। হাল হাদা মিফতাহুন, যদি উত্তরটা না বোধক হয় তাহলে লা হাদা কুফলুন। ঠিক আছে। বিশেষ প্রশ্ন বলতে হচ্ছে কলামুন হাদা আম মিফতাহুন, বলতেছে কি এটা কি কলম নাকি চাবি। যদি এরকম কোশ্চেন হয় তাহলে অ্যান্সার হবে একটা, বলতেছে কলামুন। আপনাকে যখন অপশন দিবে কলামুন হাদা এটা কি কলম আম মিফতাহুন নাকি চাবি, এটা কি কলম নাকি চাবি, তখন আপনি বললেন শুধু কলম, তখন আর নাম বা লা কিছুই বলার দরকার নেই, যেহেতু দুইটা অপশন আছে যে কোনো অপশন একটা বললেই অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ মেহেদী আলম ভাই পড়েন। আচ্ছা أقلم هذا أم مفتاح؟ قلم. أمفتاح هذا أم قلم؟ قلم. أمسطرة هذه أم قلم؟ قلم. أقلم هذا أم مسطرة؟ مسطرة. أهذا قلم أم ذلك؟ ذلك. أذلك مفتاح أم هذا؟ هذا. শেষের দুইটার অর্থ বুঝছেন কেউ? বলতেছে যে আহাদা কলামুন আম যালিকা, কলম কি এইটা না ওইটা। তারপর বলছে আযালিকা মিফতাহুন আম হাদা, চাবি কি ওইটা না এইটা। তখন হাদা আর যালিকা অ্যান্সার, সেজন্য খুবই সূক্ষ্মভাবে বুঝতে হবে যে অ্যান্সার কোনটা আমি লিখবো। ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই হাদা হাদি যালিকা তিলকা এই জিনিসগুলো আসবে হচ্ছে কি তার পূর্বে যেই ইসিমটা আসছে সেইটা অনুযায়ী। যেরকম দেখেন কলামুন হাদা দিছে, ঠিক আছে, তার মানে হাদাটা কি কলামুনকে নির্দেশ করতেছে, তাই না? আবার দেখেন মিস্তরাতুন হাদিহি, তার মানে এই মিস্তরাতুনটার দিকেই ফিরতেছে হাজিটা, তাই না? বুঝতে পারছেন? জি এই হচ্ছে যখন মুযাক্কারের ব্যবহার হবে আর যখন এই পদ্ধতিতে যখন প্রশ্ন হবে, ধরেন আপনাদেরকে আমি বাংলা লিখতে দিলাম, বাংলা অর্থ করেন যে এটা কি কলম নাকি চাবি, তখন আপনি কি লিখতে হবে কলামুন হাদা আম মিফতাহুন। আর যদি আমি দেখি যে যদি আমি প্রশ্ন করি যে এটা কি স্কেল নাকি কলম, তখন কি আমিফতাহাতুন আমিস্তরাতুন হাদিহি আম কলামুন, তখন অ্যান্সার হবে। বুঝতে পারছেন? তখন আমিস্তরাতুন হাদা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। বুঝে গেছে বিষয়টা? প্রশ্নে যেটার কথা প্রথমে বলবে, বাংলা থেকে আরবি করো বা আরবি থেকে বাংলা করো, সেইটা অনুযায়ী পরের ইসমে ইশারাটা বসবে। বুঝতে পারছেন?
বুঝা জি। গেছে? হুজুর এখানে হুজুর আমার একটা প্রশ্ন আছে হুজুর। হুম ওই যে হামজা যে আসছে হুজুর আকালামুন, এই হুম হামজা কি কি অর্থ প্রকাশ করে হুজুর? হামজা ইস্তেফহাম বলে। হামজা মানে হচ্ছে এ, প্রশ্ন, মানে হোয়াট হোয়াট, ইংলিশে হোয়াট বলি না, বাট এরকম নির্দেশ আর করে কি। না? আচ্ছা, হুম কি? কি, হ্যাঁ। এই জন্য বলো না ইহা কি কলম, মানে অর্থ আসবে পিছন থেকে, ইহা হালে অর্থ, কি হালে কলম। হালে জি। ও বুঝতে পারছেন? হ্যাঁ। হাল আসবে যখন হচ্ছে শুরু হচ্ছে একটা জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে, যেরকম উপরে যদি আপনারা যান দেখবেন যে হাল হাদা কলাম, এখানে কলম বা চাবি একসাথে উদ্দেশ্য না। এটা কলম কিনা আমি জিজ্ঞেস করতেছি, এটা চাবি কিনা সেটা জিজ্ঞেস করতেছি। জি আর পরের প্রশ্ন হচ্ছে মানে আমার জিনিসটা দেখে আমরা বলি না যে ভাই দেখতে তো জিনিসটা লেবুর মতোই লাগে, কিন্তু বলছে যে না ভাই এটা কমলা। আপনি তখন জিজ্ঞেস করুন যে ভাই এটা কি কমলা না লেবু। কথাটা বুঝতে পারছেন? আপনি দেখে বুঝতেছেন যে এটা তো লেবু হওয়ার কথা, জি আবার কমলাও হইতে পারে। তো তখন আপনি এই সন্দেহ দূর করার জন্য আপনি প্রশ্ন করতেছেন যে ভাই এটা কি কমলা নাকি লেবু। কথাটা কি বুঝতে পারছেন? প্রশ্নটা জি কোন মুহূর্তে হইতে পারে, এই হচ্ছে জি বুঝতে বিষয়। পারছি। তো হুজুর এখানে যে আচ্ছা। লাম আসছে, আম যে আসছে, আমি কি ওই নাকি প্রকাশ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আকালামুন হাযা আম মিফতাহুন, হুম এই আম শব্দটায় নাকি, হ্যাঁ হ্যাঁ নাকি? নাকি নাকি। হুম আচ্ছা, বুঝতে পারছি। হুম আচ্ছা। নিচে দেখেন আবার টিকার মধ্যে দিছে হাল হাদা কলামুন, এটা কি চাবি? কলামুন হাদা আম মিফতাহুন, এটা কি কলম না চাবি? হ্যাঁ রাইট। হ্যাঁ, তো আহাদা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি। বুঝতে পারছেন? এই আহ, হাদা আর যালিকা নিচে মূল বিষয়, মূল উদ্দেশ্য। এখন মনে করেন যে আমি যদি বলি আহ, স্কেল কি এইটা না ওইটা, তখন কি হবে? হাদিহি মিসতারাতুন আম যালিকা। বুঝতে পারছেন? জি। জি হুজুর। বোঝা গেছে বিষয়টা? জি তো এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলি বুঝা অর্থ লিখতে হবে, নাহলে কিন্তু এই হাদা হাদি উল্টা পাল্টা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, সামনের দিকে আগাই আমরা। আগামী ক্লাসে আপনাদের ভোকাবুলারি ত জাজুন, ত জাজাতুন, ত জাজুন, ত জাজাতুন, ত জাজাতুন তাজা, বা ইতুন, বা ইতাতুন বাসি, বা ইতুন, বা ইতাতুন বাসি, খলিসুন খলিসতুন খাঁটি, খলিসুন খলিসতুন খাঁটি। যেরকম আমাদের একটা কোম্পানি অনলাইন বেস আছে এখন, খাস ফুড, তাই না? খাস, হ্যাঁ, খলিসুন খলিসতুন খাঁটি। ফাসিদুন ফাসিদাতুন নষ্ট, ফাসিদুন ফাসিদাতুন নষ্ট। সামাকাতুন একটি মাছ, সামাকাতুন একটি মাছ, সামাকাতুন একটি মাছ। বাইয়দাতুন একটি ডিম, বাইয়দাতুন একটি ডিম। লাবানুন দুধ, লাবানুন দুধ। আসালুন মধু, আসালুন মধু, আসালুন মধু। এগুলো মুখস্থ করে আসবেন। হ্যাঁ, হ্যাঁ নিচের ইবারতটা পড়ে আসবেন, ঠিক আছে? নিচের এই প্যাসেজটা পড়ে আসবেন। হ্যাঁ, সব হচ্ছে মাউসুফ সিফত। এখানে এই যে আপনারা উপরে যেগুলা দেখছেন এগুলা এখন কি সবগুলা হচ্ছে এগুলা সিফাত হিসাবে আসবে, তাই না? এরকম তাজা, নষ্ট, বাসি, হ্যাঁ এই চারটা শব্দ কি খাঁটি, এগুলা কি হিসাবে আসবে? এগুলা সবগুলাই সিফাত হিসেবে আসবে, তাই না? আর নিচের এগুলো একটু মুখস্থ করে ফেললেন। এই যে খুবজুন, খুবজুন রুটি, খুবজুন কি রুটি,
তারপর হচ্ছে তোয়ামুন খাবার, খুবজুন রুটি, তোয়ামুন খাবার, লাহমুন গোস্ত, আচ্ছা তওয়িলুন লম্বা, কসিরুন খাটো, কিতারুন রেলগাড়ি। খুবজুন রুটি, তোয়ামুন খাবার, লাহমুন গোস্ত, তওয়িলুন লম্বা, কসিরুন খাটো, তওয়িলুন লম্বা, কসিরুন খাটো, কিতারুন রেলগাড়ি। বুঝে গেছে? তাহলে ভোকাবুলারি কি উপরে গুলো থাকবে নিচের গুলো থাকবে? জি জি জি। আর এই প্যাসেজটা পড়ে আসবে না হুজুর, এবারটা কি একটু পরে নিলে ভালো হয় না একবারটা? ইবারত এটা আর পড়াবো না আপনাদের, আপনারা পড়ে আসবেন। সব তো যে জরবেশ দেওয়াই আছে, আর এগুলো তো আমি বলেই দিলাম, এগুলো সব হচ্ছে আপনার গয়রে মুফিদ, মুরাক্কাবে তাওসিফি। কথা বুঝতে পারছেন? নাবি মিরের তারকিবও বলে দিলাম, এগুলি কোনো পূর্ণাঙ্গ বাক্য না, অপূর্ণাঙ্গ বাক্য। কথা বুঝতে পারছেন? এগুলা হয় বাক্যে মুক্তাদা, না হয় খবর হিসেবে একসাথে আসবে যখন বাক্যে ব্যবহৃত হবে। এখন যে বাক্য এখানে আছে, যে বাক্যাংশ আছে, এটা হচ্ছে কি মুরাক্কাবে গয়রে মুফিদের অন্তর্ভুক্ত, মুরাক্কাবে তাওসিফি। বুঝতে পারছেন? আরিয়া, আপনাদের মুযাকারা হচ্ছে? ফারাক ঢোকেন? কালকে ঢুকতে পারছি না, আগের দিন ঢুকছিলাম হুজুর। সাইম ভাই কি আসে? যে সাইম ভাই আসে হুজুর, আমরা সঠিকভাবে থাকতে পারি না, উনি থাকে। আমরা কালকে পারছি না, আমি কালকে পরশুদিন ঢুকছিলাম হুজুর, অনেক আলোচনা হয়েছে। আচ্ছা। যে ওটা কি এখন মুযাকারা এখন মুযাকারা করা যায়? সাইম ভাইয়ের এখানে অটো পাও ঢুকলে ইনশাআল্লাহ করা হ্যাঁ যায়। সেটাই। ফারুক মিয়া ভাই একটু সাইম ভাইয়ের ফোন দেন তো, আজকে ক্লাসে নেই কেন? জি আচ্ছা, দিতেছি হুজুর। আচ্ছা, তাহলে এতটুকুই থাকলো। হ্যাঁ, আমাদের অনেক দূর যাইতে হবে এখনো, প্রায় যদি আমরা ধরি ওস্তাদ জি, ডিসেম্বরের কয় তারিখে ক্লাস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওস্তাদ জি? 15 তারিখের পর থেকে বন্ধ থাকবে, তারপরে হয়তো পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। পরীক্ষার আগে একটা বন্ধ থাকবে না? জি, এখন আপনারা যদি চান যে আপনারা 15 তারিখের পর ক্লাস করতে চান পরীক্ষার আগে, আমার করাইতে সমস্যা নাই, কিন্তু ওই দিন ওই ক্লাসগুলা হচ্ছে পরিপূর্ণভাবে আপনারা পড়া দিবেন, আমি কিছু পড়বো না, সব আপনারা পড়া দিবেন। হ্যাঁ বলেন। 15 তারিখের পরে কতদিন বন্ধ থাকবে, তারপরে কতদিন পরে পরীক্ষা হবে, কয়দিন পরীক্ষা হবে? এটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নোটিশ। হ্যাঁ, ওস্তাদ দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সর্বশেষ কি পড়া হয়ে গেল? আমরা এখন এই ইয়াতে চলে যাই, কি বলে মিজান পড়া ছিল এই আমর মুতাকাল্লিম মারুফ, আর হচ্ছে বাহাস আমর হাদের মারুফ বানুন সাকিলা, বাহাস আমর হাদের মাজহুল বানুন সাকিলা। ছয়টা। এখন যদি কেউ পিছনে থেকে পড়া দিতে চান দিতে পারেন, এটা আপনার যার যার দায়িত্ব। এমনি গত ক্লাস মানে এতটুকু পড়া ছিল, তাই না? আমি ওই যে পুরাটা একসাথে মুখস্থ করছিলাম আর কি, ওই আমরে মারুফ বানান সাকিলা। বলেন একসাথে বলেন, গায়েব থেকে শুরু আমরে করে। মারুফ বানান সাকিলা, লিয়াফআলান্না লিয়াফআলান্নে লিয়াফআলুন্না লিতাফআলান্না লিতাফআলান্নে লিয়াফআলনান্নে লিতাফআলান্না লিতাফআলান্নে লিতাফআলুন্না লিতাফআলিন্না লিআফআলান্না লিনাফআলান্না। এটা কি বললেন আপনি? আমর? জি, আমরে মারুফ বানানে সাকিলা না পুরো একসাথে এলমে সরবত এইভাবেই দেওয়া। বুঝতে পারছি, আবার বলেন তো, হয়নি তো মনে হচ্ছে। লিয়াফআলান্না লিয়াফআলান্নে লিয়াফআলুন্না লিতাফআলান্না লিতাফআলান্নে লিয়াফআলনান্নে লিতাফআলান্না লিতাফআলান্নে লিতাফআলুন্না লিতাফআলিন্না লিতাফআলনান্নে লিআফআলান্না লিনাফআলান্না। হয়নি, একটা মিস হয়েছে তো, একটা মিস হয়েছে হাদের। লিয়াফআলান্না লিয়াফআলান্নে লিয়াফআলুন্না লিতাফআলান্না লিতাফআলান্নে লিয়াফআলনান্নে
লিতাফআলান্না লিতাফআলান্নে লিতাফআলুন্না লিতাফআলিন্না লিতাফআলান্নে লিতাফআলনান্নে লিআফআলান্না লিনাফআলান্না। এবার ঠিক আছে। মাঝুল বলবো জি, লিয়ুফআলান্না লিয়ুফআলান্নে লিয়ুফআলুন্না লিতুফআলান্না লিতুফআলান্নে লিয়ুফআলনান্নে লিতুফআলান্না লিতুফআলান্নে লিতুফআলুন্না লিতুফআলিন্না লিতুফআলান্নে লিয়ুফআলনান্নে লিতুফআলনান্নে লিউফআলান্না লিনুফআলান্না। ঠিক আছে। পড়াটা তো পুরাই দিয়ে দিলেন, কিন্তু বাকিরা পারবে কিনা? আচ্ছা, মেহেদী আহমেদ ভাই বলেন। আমি তো ওইভাবে বলছি, তো আমি ওইভাবে করলে আমার একটু পেস লাগে, এই কারণে আমি ওইভাবে বলছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, মেহেদী ভাই বলেন। জি, বাহাস আমর হাজির মাজহুল। বাহাস আমর হাজির মাজহুল। লিতুফআল 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 লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। বাহাস আমর গায়ব ওয়া মুতাকাল্লিম মা'রুফ। লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা লিয়াফআল লিনাফআল। বাহাস আমর গায়ব ওয়া মুতাকাল্লিম মাজহুল। লিফআল লিফআলা লিফআলু লিতুফআল লিতুফআলা লিউফআলনা লিউফআল লিনুফআল। বাহাস আমর হাজির বানুন সাকিলা। ইফআলান্না ইয়া বলছেন নাকি? ওই যে মুতাকাল্লিমটা মারুফের মুতাকাল্লিম আগে বলছেন, মাজহুলের আগে? মারুফের জি, এটা আগের ক্লাসে বলছেন উস্তাদ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন আগান। বাহাস আমর হাজির মারুফ বানুন সাকিলা। ইফআলান্না ইফআলানি ইফআলুন্না ইফআলিন্না ইফআলানি ইফআলনানি। বাহাস আমর হাজির মাজহুল বানুন সাকিলা। লিতুফআলান্না লিতুফআলানি লিতুফআলুন্না লিতুফআলিন্না লিতুফআলানি লিতুফআলনানি। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। এরপরে কে পড়া দিবে? গোলাম রব্বানী ভাই পারবেন? গোলাম রব্বানী ভাই তো অনেক পড়া দেওয়া হয়েছে, কোনটা দিবে মানে? ওরা তো অনেক মিক্স হয়ে গেছে। বাহাস আমর হাজার মারুফ ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। বাহাস আমর হাজার মাজহুল লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। বাহাস আমর গায়েব মুতাকাল্লিম মারুফ লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিতাফআলা লিআফআল লিয়াফআলনা 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 লিফআল লিআফআল লিআফআল লিনাফআল লিনাফআল। এর পরেরটা একটু হয়েছে, পরের দুটো বলো। বাহাস আমরা হাজার মারুফ বানুনে সকিলা ইফআলান্না ইফআলান্না ইফআলান্নে ইফআলুন্না ইফআলিন্না ইফআলান্নে ইফআলনান্নে। বাহাস আমরা হাজার মাজহুল বানুনে সকিলা লিতুফআলান্না লিতুফআলান্নে লিতুফআলুন্না লিতুফআলিন্না লিতুফআলিন্না লিতুফআলান্নে লিতুফআলনান্নে। জাযাকাল্লাহু খাইরান। নেজাউল হক ভাই। বাহাস আমরে হাজির মারুফ বানুন সাকিলা ইফআলান্না ইফআলান্নি ইফআলুন্না ইফআলিন্না ইফআলান্নি ইফআলনান্নি। এটা মাজহুল। লিতুফআলান্না লিতুফআলান্নি লিতুফআলুন্না লিতুফআলিন্না লিতুফআলান্নি লিতুফআলনান্নি। জাযাকাল্লাহু খাইরান। শরীয়ত খান ভাই কেমন আছেন? লেট কেন তো ভাই? আছেন আমাদের সাথে? জি উস্তাদ, আছি, লেট হয়ে গেছে একটু। কি অবস্থা আপনার পড়াশোনা?
পড়া করেছেন কি আগে? বলেন তাহলে। জি ওস্তাদ। মানে আমার হাজির মারুফটা বলবেন না? বলেন, বলেন নাই তো আগে। আর একটু জোরে বলেন, অনেক আস্তে শোনা যাচ্ছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। বাহাস। আর হুজুর কোনটা আছে পড়া আজকে? আপনি তো শুধুমাত্র মারুফ মাজহুল বললেন না, তো হাদের গয়েবের আর মুতাকাল্লিমেরটা কবে বলবেন? জি, আমার হাজির গায়ব, মুতাকাল্লিম, মারুফ। আমর হাদের গয়েব, আমর গয়েব মুতাকাল্লিম, মারুফ মাজহুল। হাদের তো বললেনই। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, অনেক লিতুফআলা, আস্তে শোনা যাচ্ছে। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, লিআফআল, লিনাফআল। জি হাদের গয়েব মাজহুল মুতাকাল্লিম সবাই বললেন? জি। আচ্ছা, এবার মাজহুল বলতে পারবেন? এই মাজহুলটা দেখি, চেষ্টা করে একবার। লিইফআল, লিইফআলা, লিইফআলু, লিতুফআল, লিতুফআলা, লিইফআলনা, লিউফআল, লিনুফআল। জাযাকাল্লাহু খাইরান। সাকিলাটা কি আগামী দিন দিবেন? সাকিলাটা হয়েছে, হালকা একটু আটকাবে। দেন তাহলে। বলি আমর হাদের মারুফ বানান সাকিলা। আমার বাহাস আমর হাজির মারুফ বানুন সাকিলা। ইফআলান্না, ইফআলান্নি, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্নি, ইফআলনানি। লিতুফআলান্না, লিতুফআলান্নি, লিতুফআলুন্না, লিতুফআলিন্না, লিতুফআলিন্না, লিতুফআলান্নি, লিতুফআলনানি। জাযাকাল্লাহু খাইরান। ফারুক মিয়া ভাই বলেন। বিসমিল্লাহির ফোন রহমানির দিয়েছিলেন সাইম ভাইরে? জি, ধরে নাই হুজুর। আচ্ছা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস আমরে মুতাকাল্লিম মারুফ। ইফআল, লিয়াফআল, লিনাফআল। তারপরে বাস আমরে মুতাকাল্লিম মাজহুল, লিউফআল, লিনুফআল। তারপরে হচ্ছে বাস আমরে হাজির, হাজির মারুফ বানুন সাকিলা। লিআফআলান্না, সরি বলতেছি, ইফআলান্না, ইফআলান্নি, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্নি, ইফআলনান্নি। তারপরে জুজুর বাস আমরে হাজির মাজহুল বানুন সাকিলা। লিয়াফআলান্না, লিয়াফআলান্নি, লিয়াফআলুন্না, লিতাফআলিন্না, লিতাফআলান্নি, লিতাফআলনান্নি। তারপরে চুজুর এই যে হয়নি তো, কি বললেন? এটা তো মারুফ গেল, আমর হাদের মারুফ, তারপরে কোনটা বললেন? মারুফ মাজহুল বলছি হুজুর। লিয়াফআলান্না মাজহুল কোনটা? কোনটা বলছেন মাজহুল? আমর হাদের, আমরে হাজির বানুন সাকিলা, আমরে হাজির মাজহুল বানুন সাকিলা। লিয়াফআলা হয়নি তো। ও এটা তো মাজহুল, মাজহুল না হুজুর? মাজহুল, কিন্তু এটা তো হাদের না, তো গয়েবের সিগা বলতেছেন আপনি। ও লিতাফসর বলছি,
লিতাফআলান্না, ঠিক আছে না হুজুর? লিতুফআলুন্না, হ্যাঁ, লিতুফআলান্না, লিতুফআলান্নি, লিতুফআলুন্না, লিতুফআলিন্না, লিতুফআলান্নি, লিতুফআলনান্নি। তারপরে হচ্ছে আমরে গায়েব, আমরে গায়েব, আমরে গায়েব, মারুফ, মারুফ। এতটুকুই থাক এই এটা বলতে পারবো হুজুর। ও এতটুকু ছিল। আগামী ক্লাসে আমর গায়েব মারুফ, আমর মুতাকাল্লিম মাজহুল বা নুন সাকিলা, আমর গায়েব আমর গায়েব মাজহুল এবং আমর মুতাকাল্লিম মাজহুল বা নুন সাকিলা, এই চারটা, ঠিক আছে? জি পারবো। এরপরে ইনশাআল্লাহ আমরা খফিফা শুরু করবো ইনশাআল্লাহ। আপাতত আপনাদের আর মাছদার দিয়ে আগাচ্ছি না, ইনশাআল্লাহ শেষ হয়ে গেলে পরে আবার মাছদার দিয়ে টানাবো। একদম মনে করেন যে এক মাছদার দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পারবেন না বলতে? হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হচ্ছে আপনাদের তো চার্ট করতে হবে, এর ব্যাপারে কোনো ফিকির করছেন? গত সেমিস্টার স্টুডেন্টরা তো চার্ট করছিল, আপনাদের তো যে অবস্থা পড়াশোনাই করেন না, চার্ট বানাতে যে হবে, নাবিমিরের চার্ট, মিজানের চার্ট, এগুলো তো আলাদা মার্ক থাকবে, প্রতি সেমিস্টারেই সবাই করে। দেখাইছিলাম না, খেয়াল আছে আপনাদের? ভিডিওতে দেখাইছিলাম যে চার্ট কি হুজুর বড় পেপারের মধ্যে, একসাথে চার্ট করব না আলাদা আলাদা? আর্ট পেপারে এক নজরে সব চলে আসবে, পুরা এক নজরে সব, ঠিক আছে? মানে এক একটা সাবজেক্টের এক একটা ইয়ে হয়ে যাবে না হুজুর, চার্ট হয়ে যাবে। বিশেষ করে মিজানের একটা হবে আর হচ্ছে নাহাবি মিরের একটা হবে, এই দুইটা করলেই হবে আপাতত এই সেমিস্টার। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। মানে যা পড়ছি হুজুর সবগুলো একটা চার্ট হবে নাকি? হ্যাঁ, যা পড়ছেন একটা সামারি থাকবে আর কি, যাতে করে যে কেউ দেখলেই তার চোখের সামনে কোরআনের তার কি কোরআনের এই মুজিজা, কোরআনের এই যে বাক্য গঠন, এই জিনিসগুলো কি যাতে সুন্দরভাবে বোঝা যায়। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই না? আমাদের নাহাবিমির পড়া তো দিয়ে দিছি মিজান। আচ্ছা, এবার নাহাবিমির পড়াটা দেন, নাহাবিমির পড়াটা দেন সবাই। খলিলুর রহমান ভাই বলেন। জি ওস্তাদ জি। ইসমে মুতামাক্কিনের এরাবের 16 প্রকারের 10 নম্বর প্রকার হচ্ছে জামা মুজাক্কার সালেম, যেমন মুসলিমুনা। 11 নম্বর হচ্ছে উলু, যু এর বহুবচন। 12 নম্বর হচ্ছে ইশরুনা থেকে তাসউনা, ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত দশক সংখ্যা সমূহ। উপরোক্ত তিনটি ইসম হালতে রফা, ওয়া মা কাবলু মাদমুম এবং হালতে নসব এবং জারে ইয়া মা কাবলু মাকসুর হবে। যেমন হালতে রফা জাআনি মুসলিমুনা ওয়া উকলু মালিন ওয়া ইশরুনা রাজুলান। হালতে নসব রাআইতু মুসলিমিনা ওয়া উকলি মালিন ওয়া ইশরিনা রাজুলান। হালতে জারে যেমন মারাতু মুসলিমিনা ওয়া উকলি মালিন ওয়া ইশরিনা রাজুলান। জাযাকাল্লাহু খাইরান। মেহেদী আহমেদ ভাই। মাইক মিউট করেন। সপ্তম প্রকার মুসান্না বা দ্বিবচন, যেমন রাজুলান। অষ্টম প্রকার হচ্ছে যে কিলা কিলতা, যখন দমিরের দিকে মুদফ হবে। নবম প্রকার ইসনানি ইসনাতানি। উপরোক্ত তিন প্রকার ইসম হালাতে রফাতে আলিফ এবং হালাতে জ্বর এবং হালাতে নসবে ইয়া মা কবলা মাফতুহ হবে। হালাতে রফা যেমন জাআনি রাজুলানি ওয়া কিলাহুমা ওয়া ইসনানি। হালাতে নসব যেমন রাআইতু রাজুলাইনি
ওয়া ইসনাইনি ওয়া কিলাইহিমা। হালাতে জ্বর মারারতু বিরাজুলাইনি ওয়া কিলাইহিমা ওয়া ইসনাইনি ওয়া ইসনাইনি। 10 নম্বর প্রকার হচ্ছে যে জামা মুযাক্কার সালিম, যেমন মুসলিমুনা। 11 নম্বর প্রকার, 11 নম্বর হচ্ছে উলু, জুয়ের বহুবচন। 12 নং প্রকার ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত দশক সংখ্যাগুলি। উপরোক্ত 3 প্রকার ইসম হালাতে রফাতে ওয়াও মাদমুম এবং হালাতে নসব এবং হালাতে জারে ইয়া মা কবলা মাকসুর হবে। হালাতে রফা হচ্ছে যে জাআনি মুসলিমুনা, ওয়া উলু মালিন ওয়া ইশরুনা রাজুলান। হালাতে নসব রাআইতু মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া ইশরিনা রাজুলান। হালাতে জ্বর মারারতু বি মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া ইশরিনা রাজুলান। ওস্তাদ জি একটু বের হতে চাইছিলাম। জাযাকাল্লাহু খাইরান। বের হয়ে যাবেন? আচ্ছা ঠিক, যান। কাজে যেতে হবে। পরে আচ্ছা, ভিডিওটা ইনশাআল্লাহ দেখে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, গোলাম রব্বানী ভাই। মুসান্না বা তাসনিয়া কিলাহুমা মুযাফফান ইলা মুজমির ইসনানে ওয়া ইসনাতানে। উদাহরণ জা রাজুলানে কিলাহুমা ওয়া ইসনানে ওয়া ইসনাতাইনে। রাআইতু রাজুলাইনি ইসনাতানে। ইসনাতানে। রাআইতু রাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনাইনি ওয়া ইসনাতাইনে। মারারতু বে রাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনাইনি ওয়া ইসনাতাইনে। জমা মুযাক্কার সালেম, জমা উদাহরণ হলো মুসলিমুনা। উলু ও মালেন জুয়ের বহুবচন ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত সংখ্যা। উদাহরণ জা মুসলিমুনা ওয়া ইশরুনা ওয়া উলু মালেন। রাআইতু মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালেন। মারারতু বে মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালেন। ইশরিনা রাজুলান বলতে হবে তো, রাজুলান না বললে বাক্য পূর্ণ হবে না। প্রত্যেকটা ওই বাক্যে আগের একটা ইয়েতে পড়ছি তো। হ্যাঁ, বাকিগুলোতে মিস হয়ে গেছে। আচ্ছা, তো এখানে ওই যে গোলাম রব্বানী ভাই, আপনি ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত সংখ্যাগুলো বললে মাঝখানের সংখ্যাগুলো চলে আসে। এই জন্য বলবেন ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত দশক সংখ্যাগুলো। জি জি, শুধুমাত্র দশক সংখ্যা যেগুলোর সাথে বাউন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রকারে চলে যাই। আমি পড়ি নাই হুজুর। ও, আপনি পড়া দেওয়া বাকি আছে না? ও, নেজাল হক তো ভাইও তো দেয়নি। আচ্ছা বলেন। বিসমিল্লাহ। জমা মুযাক্কার সালিম মুসলিমুনা মানে 10ম প্রকার। জমা মুযাক্কার সালিম মুসলিমুনা। তারপরে 11তম হচ্ছে উলু, যু এর বহুবচন। তারপর 12তম হচ্ছে ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত দশক সংখ্যাগুলো। তারপরে হচ্ছে এই উপরোক্ত 3 প্রকার ইসিমে হালাতে রফাইতে ওয়াও মা তারপরে হুজুর এই ফোন আসছিল হুজুর, এর জন্য কাটিয়ে দিলাম হুজুর। তারপরে হচ্ছে আপনার এই যে উদাহরণগুলো হচ্ছে আপনার হালাতে রফাইতে হচ্ছে যা আনি মুসলিমুনা ওয়া উলু মালিন ওয়া ইশরুনা রাজুলান। তারপরে হচ্ছে হুজুর অর্থ বলবো হুজুর?
বলেন। আমার নিকট বারবার ফোন আসতেছে না? সকল এবং জি আবার শুনছে রাআইতু 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 মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান। আমার আমি আমি 20 জন আমি সকল মুসলমান পুরুষ এবং সকল মুসলমান পুরুষ ধনীরা এবং ধনীদের এবং 20 জন পুরুষকে দেখেছি। তারপরে হচ্ছে মারারতু বি মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান। আমি সকল মুসলমান পুরুষ এবং ধনীদের এবং 20 জন পুরুষের কাছে নিকট দিয়ে গিয়েছি। এটা যার রেখে হালাতেন যার যেটা জাযাকাল্লাহ খাইরান। এবার শরীয়ত খান ভাই, আমি একটু ফোনটা রিসিভ করি বাইরে। হ্যাঁ রিসিভ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ওই কিরা কিলতা হুজুরে এটা পড়া না? হ্যাঁ আপনি তো এর আগে পড়া দেন নাই। জি এর আগেটা আমি পড়া দিইনি। দ্বিবচনের থেকে বলেন। আচ্ছা দ্বিবচন হচ্ছে রজুলানি, দুজন পুরুষ। কিলা কিলতা আস্তে শোনা যায় অনেক। জি দ্বিবচন যেমন রজুলানি, দুজন পুরুষ। কিলা কিলতা যখন জমিরের দিক দিয়ে মুজাফ হবে। ইসনানে ওয়া ইসনাতানে অবরক্ত 3 প্রকার ইসিম। হালাতে রফিতে আলিফ আর হালাতে নাসাবি এবং হালাতে জাররিতে ইয়ায়ে মা কবুল মাফতু হবে। যেমন হালাতে রফা যা আনি রজুলানি ও কিলাহুমা ওয়া ইসনানি, আমার নিকট 2 জন পুরুষ, উভয়ের দুজনই এসেছে। হালাতে নসবে যেমন রাআইতু রজুলাইনি ওয়াকিলাইহুমা ওয়া ইসনাইনি, আমি 2 জন পুরুষকে উভয়জনকে দেখেছি। হালাতে জারিতে যেমন মারারতু বি রজুলাইনি ওয়াকিলাইহিমা ওয়া ইসনাইনি, আমি 2 জন পুরুষের উভয়ের 2 জন পাশ দিয়ে গিয়েছি। জামা মুজাক্কার সালিম যেমন মুসলিমুনা, উলুর বহুবচন 30 থেকে 30 পর্যন্ত 10 পর্যন্ত দশক সংখ্যাগুলো। বলেন রফা আর হালাতে উপরোক্ত 3 প্রকার ইসিম। হালাতে রফি ওয়া মা কবল মাজমু, হালাতে নসবিতে, হালাতে জাররিতে ইয়ায়ে মা কবল মাকসুর হবে। হালাতে রফা যেমন যা আনি মুসলিমুনা ওয়া উলু মালিন ওয়া 20 রাজুলান, আমার নিকট সকল মুসলমান পুরুষ, সম্পদশালী এবং 20 জন পুরুষ এসেছে। হালাতে নাসাবিতে হচ্ছে কি বললেন শেষে? বিসর্জন 20 জন। সেটাই জি স্যার 20 জন। আর হালাতে নাসাবিতে যেমন রাআইতু মুসলিমুনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান, আমি সকল মুসলমান পুরুষকে, ধনীদেরকে এবং 20 জন পুরুষকে দেখেছি। হালাতে জাররিতে মারারতু বি মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান,
আমি সকল মুসলমান পুরুষ ধনীদের এবং 20 জন পুরুষের পাশ দিয়ে গিয়েছি। জাযাকাল্লাহু খাইরান। নিজামুল হক ভাই। জি জি হযরত। দশম প্রকার হচ্ছে গিয়া জমায়ে মুযাক্কার সালিম, যেমন মুসলিমুনা। একাদশ প্রকার উলু, জু এর বহুবচন। দ্বাদশ প্রকার ইশরুনা থেকে তিসরুনা পর্যন্ত দশক সংখ্যাগুলো। উপরোক্ত 3 প্রকার ইসিম হালতে রফাইতে ওয়াউমা কবলা মাদমুম, হালতে নসবি এবং হালতে জারিতে ইয়া এ মা কবলা মাকসুর হবে। উদাহরণ হচ্ছে হালতে রফাইর উদাহরণ যা আনি মুসলিমুনা কাউলু মালিন ওয়াইশিরুনা রাজুলান। হালতে রফাইর উদাহরণ হচ্ছে হালতে নসবির উদাহরণ যা আনি মুসলিমিনা ওয়াউলি মালিন ওয়াইশরিনা রাজুলান। আর হালতে জারির উদাহরণ হচ্ছে গিয়া মারারতু বি মুসলিমিনা ওয়াউলি মালিন ওয়াইশরিনা রাজুলান। জি জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, আজকে আমরা আরো 2টো প্রকার পড়বো ইনশাআল্লাহ। তো এর মধ্যে একটা হচ্ছে ইসমে মাকসুর। গত ক্লাসে আমরা বলছিলাম যে মুআন্নাসের তানিসের একটা প্রকার কি বা আলামত কি, এই আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা যুক্ত ইসমকে ইসমে মাকসুর বলে। ইসমে মাকসুর ওই ইসমকে বলে যার শেষাংশে আলিফে মাকসুরা পাওয়া যায়, যেমন মুসা, ঈসা, তাই না? হবলা, ঠিক আছে না? হবলা পড়ছেন না ওইখানে? তারপর হচ্ছে 14 নম্বর প্রকার মাকসুরা বলতে কি তা বোঝায়? জবর কি বোঝায়? মাকসুরা বলতে বুঝাচ্ছে যে মূলত এক আলিফ টান হবে, কিন্তু দেখতে ইয়ার মতো শেষ অক্ষরটা। মুসা, ঈসা। মাকসুর মানে আপনারা পড়ছেন না ভাঙ্গা, আল মেহরাসু মাকসুরুন, পড়ছেন না সর্বশিক্ষিত যে লাঙ্গলটি কি ভাঙা। তো মুসা, ঈসা এই শব্দগুলা শেষ অক্ষরটা আসলে ভঙ্গুর। হ্যাঁ, তো ইসিম হওয়ার কারণে আবার গয়রে মুনসারিফের মধ্যে পড়ে যাবে, যার কারণে এগুলা জের নিবে না বা হচ্ছে পড়ে যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই শেষ অক্ষরগুলো পড়ে যায়, আমরা জানি, তাই না? নুনে মাকসুরা, আলিফে মাকসুরা। ওই যে আমরা বলি না যে নুনে মাকসুরা কেন বলি? ওই যে ফেলে মুদারের ক্ষেত্রে, হ্যাঁ, যে সমস্ত নুনগুলা মাবনি না, হ্যাঁ, সেগুলো কি পড়ে যায়, তাই না? নুনে মাকসুরা বলে। যে সমস্ত ফেলগুলা বা ইসিমগুলা এরকম ভঙ্গুর, এদেরকে মাকসুরা বলে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, গয়রে জমায়ে মুযাক্কার সালিম মুদাফ বিয়ায়ে মুতাকাল্লিম। গয়রি জমা মুযাক্কার সালিম অর্থাৎ জমা মুযাক্কার সালিম নয় এমন ইসিমের দিকে ইয়ায়ে মুতাকাল্লিম যদি মুদাফ হয়, হ্যাঁ, অর্থাৎ গোলামি, আমার গোলাম, অর্থাৎ গোলামের মুফরদ এবং মুসান্না যেটাই হোক না কেন হইতে পারে, কিন্তু জমা হবে না। কথা কি বুঝতে পারছেন? গয়রে জমা মুযাক্কার সালিম, গয়রে জমা মুযাক্কার সালিম বলতে এখানে কি কি শামিল হইতেছে বলেন তো? বলতে পারবেন কেউ? গয়রে জমা মুযাক্কার সালিম
এটা দিয়ে কোনটা কোনটা অন্তর্ভুক্ত হচ্ছে কেউ বলতে পারবেন? আচ্ছা, সমস্যা নেই, না বলতে পারলে দরকার নেই। আপাতত আপনারা উদাহরণটা বুঝেন। গোলামি, আমার গোলাম, তাই না? তাহলে এই ধরনের ইয়ায়ে মুতাকাল্লিমের সাথে যদি মুফরদ, এই যে গোলাম, মুফরাদি আপাতত বুঝেন, যেহেতু জমা মুযাক্কার সালিম না, অর্থাৎ আহ, জমা হবে না সোজা কথা। তাহলে গোলামি, আমার গোলাম, এই আর হচ্ছে আবার যদি কি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে কি যদি ইদাফাত হয়, তাহলে কি এই নিয়মে, নিচের নিম্নোক্ত নিয়মে এরব আসবে। তো উপরোক্ত দুই প্রকার ইসিমে হালতে রফাইতে তাকদিরি দম্মা, হালতে নাসবিতে তাকদিরি ফাতহা এবং হালতে জারিতে তাকদিরি কাসরা হয়। হালতে রফাইতে জাআনি মুসা ওয়া ঈসা, হালতে নাসবিতে যা রাআইতু মুসা ওয়া ঈসা, আর হালতে জারিতে মারারতু বিমুসা ওয়া ঈসা। এই বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন? ইয়ায়ে মুতাকাল্লিমের ইয়াটা কখনোই পড়ে না, কারণ যদি পড়ে যেত তাহলে তো অর্থই করা যেত না, তাই না? বুঝতে পারছেন? দেখবেন যে ওয়াহিদ মুআন্নাস হাজিরের ক্ষেত্রেও যেটা হয়, নুনটা পড়ে যায় কিন্তু ইয়াটা কি বাকি থাকে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা উপরে দুই প্রকার পড়া যেতে পারবো আগামী ক্লাসে। ইসম মাকসুরা, গায়রে জামা মুযাক্কার সালিম, মুদাফ বিয়ায়ে মুতাকাল্লিম। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন আপনারা? সবগুলাই তাকদিরি হবে কি কারণে? কারণ আমরা জানি ইয়ায়ে মাকসুরা যেটা, সরি আলিফে মাকসুরা যেটা থাকে, হ্যাঁ, আর ইয়ায়ে মুতাকাল্লিম দেখতে একই, তাই না? এই যে গোলামি, হ্যাঁ, মুসা, এগুলা কি সব তাকদিরি এরা হবে। দেখা যাবে না কিন্তু এটার মধ্যে দম্মা আছে, দেখা যাবে না এটার মধ্যে ফাতহা আছে, দেখা যাবে না এটাতে কাসরা আছে। হালত অনুযায়ী বুঝতে হবে যে এটা কোন কোন এরব হয়েছে। যদি আমরা শেষ অক্ষরে কোনো এরব খুঁজে না পাই তাহলে সেটা কি তাকদিরি এরব হবে। বুঝতে পারছেন? এই 16 প্রকারের বাইরে কোনো এরব নেই ইসিমের এরব, কোরআনেও পাবেন না। বুঝতে পারছেন? এগুলো এমন জিনিস, এই জিনিসগুলোর জন্য মুখস্থ থাকা দরকার। যখন কোনো ইসিম দেখবেন এটার জবর জের পেশ অনুযায়ী হালত আপনি বুঝতে পারবেন না। হালত বুঝতে পারলে তখন আপনি তারকিব ঠিকভাবে করতে পারবেন, আর তারকিব বা বাক্য গঠন ঠিকভাবে করতে পারলে তখন সঠিক অর্থটা কি বুঝে আসবে। আর সঠিক অর্থটা বুঝতে পারলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সেটা বোঝা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সেটা বোঝা গেলে কি সে অনুযায়ী কি নিজের জীবনকে গড়া যাবে। আমাদের মূল উদ্দেশ্য তো সেটাই, ঠিক কিনা? হ্যাঁ, এই হচ্ছে কথা। তাহলে এটা পড়া, হ্যাঁ, ভালোভাবে পড়ে আসেন। আর ইনশাল্লাহ আমাদের আর 2 প্রকার আছে সামনে, এই 2 প্রকার শেষ হলে আমরা ইনশাল্লাহ ফেরে মুদারির ভাবে চলে যাব। পড়া কিন্তু আজকে অনেক কম দিছি, হ্যাঁ। উস্তাদ সিলেবাস শেষ করতে বলছিলেন যে আধা পৃষ্ঠা পড়া লাগবে কমপক্ষে, তো আরেক প্রকার দিয়ে দিলে মনে হয় ভালোই তো মনে হয়। তাহলে আরেক প্রকার দিয়ে দিই, হ্যাঁ। জি, তাহলে আমরা এই 15তম প্রকারটা দিয়ে দিচ্ছি। ইসমে মানকুস, একটা হচ্ছে ইসমে মাকসুর আর একটা হচ্ছে ইসমে মানকুস। ইসমে মানকুস ওই ইসিমকে বলে যার শেষাংশে কি ইয়া মা ক্বাবলা মাকসুর হয়, ইয়া মা ক্বাবলা মাকসুর হয়, এরকম ইসিমকে ইসমে মাকসুর বলে, সরি মানকুস বলে। ইসমে মানকুস বলে, অর্থাৎ ইয়া মা ক্বাবলা মাকসুর যদি হয়, অর্থাৎ যে ইসিমটা ইয়া মা ক্বাবলা মাকসুর এমনি, অর্থাৎ প্রথম থেকেই এটা কি ইয়া মা ক্বাবলা মাকসুর, তাকে কি ইসমে মানকুস বলে। যেরকম আল কাদি, আল কাদি মানে মনে করেন না যে আমার বিচারক, এটা ইয়ায়ে মুতাকাল্লিম না কিন্তু। বুঝতে পারছেন? জি স্যার। বোঝা গেছে? এই হচ্ছে পার্থক্য। আগের গুলাতেও তো যে গোলামি,
এটার মধ্যেও তো ইয়া মা কবলা মাকসুর আছে, তাই না? কিন্তু এই ইয়াটা কি ওই ইসিমটার সাথে মানে পুরোপুরি একটা ইসিম নির্দেশ করতেছে না দুইটা আলাদা আলাদা জিনিস? আলাদা আলাদা। আলাদা আলাদা। আর এটা কি পুরাটাই একটা ইসিম। এই জন্য বলছে ইসমে মানকুস ওই ইসিমকে বলে যার শেষাংশে কি ইয়া মা কবলা মাকসুর হয়। আল কাদি। তাহলে ইসমে মানকুসের হালতে রফাইতে কি তাকদিরি দম্মা, হালতে নাসবিতে লফজি ফাতহা। এই যে দেখছেন পার্থক্য হয়ে গেল। যখন আপনি কোন ইসিমের মধ্যে লফজি ফাতহা দেখবেন এবং এটা ইসমে মানকুস অর্থাৎ ইয়া মা কবলা মাকসুর হয়েছে, তখনই বুঝতে পারবেন কি যে এটা ইয়ায়ে মুতাকাল্লিমের ইয়া না। বুঝতে পারছেন? তখন বুঝতে পারবেন কি এটা ইসমে মানকুস। ইসমে মানকুসের ক্ষেত্রে হালতে নাসবিতে লফজি ফাতা হবে আর হালতে জারিতে তাকদিরি কাসরা হবে। একটাই পার্থক্য উপরেরটার সাথে, সেটা হচ্ছে উপরেরটায় তাকদিরি ফাথা হয় আর নিচেতে ইসমে মানকুসে লফজি ফাথা হবে। তাহলে হালতে রফায়ের উদাহরণ হচ্ছে জা আল কাদি, কাজী এসেছেন। রাআইতুল কাদিয়া, আমি কাজীকে দেখেছি। হালতে জারিতে কি মাররতু বিল কাদি, আমি কাজীর পাশ দিয়ে গিয়েছি। এই বুঝে গেছে বিষয়টা? ইনশাআল্লাহ পাওয়া যাবে তো? ইনশাআল্লাহ পাওয়া যাবে। আর এখানে ইয়াটা পড়াই দিব নাকি আপনাদেরকে? টিকাটা পড়াবো? আগের ইয়াতে আমরা অনেকগুলো টিকাই আছে, এখন এগুলো আসলে আপনাদেরকে বুঝাইতে গেলে তো অনেক সময় বুঝেন না, এই জন্য ভয় লাগে পড়াইতে। আমার তো আপনাদের যতদূর মুখস্থ হয়েছে করতে হচ্ছে এটুকু মুখস্থ করে বোঝানোর দায়িত্ব আমার। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আমার দায়িত্ব। আপনারা পড়েন, হ্যাঁ, ভালো করে পড়েন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন তালিমুল ইসলামে চলে যাই। তালিমুল ইসলাম আমরা গত ক্লাসে সেজদা সাহু বিবরণের আগ পর্যন্ত পড়ছি না? কালকে ক্লাস হবে। কালকে করবেন আপনারা ক্লাস? আজকে তো শিডিউল ডেটেই তো স্টুডেন্ট নাই, আর যেই দিন বন্ধ থাকে সেদিন স্টুডেন্ট আসবে। পড়েন পড়েন, মেহেদী পড়েন। সাজদায়ে সাহুর বিবরণ। প্রশ্ন: সাজদায়ে সাহু কাকে বলে? উত্তর: সাহু অর্থ হলো ভুলে যাওয়া। ভুলবশত কখনো কখনো নামাজ বেশকম হয়ে ক্ষতি হয়ে যায়। কোন ক্ষতি এমন হয় যে সেগুলো অপসারণ করার জন্য নামাজের শেষ বৈঠকে দুটি সাজদা করা হয়। এই সাজদাকে সাজদায়ে সাহু বলা হয়। প্রশ্ন: সাজদায়ে সাহু কিভাবে করা হয়? উত্তর: শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর একদিকে সালাম ফিরিয়ে তাকবীর বলে সাজদা করবে। সাজদায় 3 তাসবিহ পাঠ করবে এবং তাকবীর বলে মাথা তুলে সোজা হয়ে বসে আবার তাকবীর বলতে বলতে দ্বিতীয় সাজদা করবে এবং আবার তাকবীর বলে মাথা তুলে বসবে এবং পুনরায় আত্তাহিয়াতু, দুরূদ ও দোয়া দিকে সালাম ফেরাবে। প্রশ্ন: যদি সাজদায়ে সাহুর সালামের পূর্বে আত্তাহিয়াতের পর দুরূদ ও দোয়াও পড়ে নেয় তবে কেমন হবে? উত্তর: কোন আলেম সতর্কতা হিসেবে এটি পছন্দ করেছেন যে সাজদায়ে সাহুর পূর্বেও তাশাহুদ, দুরূদ ও দোয়া পড়বে এবং সাজদায়ে সাহুর পরেও তিনটি পড়বে। কাজেই পড়ে নেয়াই ভালো, তবে না পড়লেও কোনো ক্ষতি নেই। প্রশ্ন: সাজদায়ে সাহু কি শুধু ফরজ নামাজে ওয়াজিব নাকি সমস্ত নামাজেই? উত্তর: সমস্ত নামাজে সাজদায়ে সাহুর ও হুকুম একই রকম। প্রশ্ন: একদিকেও সালাম না ফিরিয়ে সাজদায়ে সাহু করে ফেললে তার কি হুকুম? উত্তর: নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এমন করা মাকরুহে তানজিহি। প্রশ্ন: দুদিকে সালাম ফেরাবার পর সাজদায়ে সাহু করলে তার হুকুম কি? উত্তর: একটি riwayat অনুযায়ী জায়েজ, কিন্তু প্রবল মত হলো এই যে একদিকেই সালাম ফেরাবে। যদি দুদিকে সালাম ফিরিয়ে ফেলে তবে সাজদায়ে সাহু করবে, বরং নামাজই পুনরায় পড়বে। প্রশ্ন: কি কি কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হয়?
উত্তর, কোনো ওয়াজিব বাদ পড়ে গেলে, ওয়াজিব আদায় বিলম্ব ঘটলে, কোনো ফরজ আদায় বিলম্ব ঘটলে, কোনো ফরজ আগে পড়ে ফেললে, কিংবা কোনো ফরজের পুনরাবৃত্তি ঘটলে। যেমন দুটি রুকু করে নিলে, কিংবা কোনো ওয়াজিবের অবস্থা বদলে দিলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। প্রশ্ন, যেসব বিষয় ভুলবশত করলে সিজদায়ে সাহু ওয়াজিব হয় সেগুলো যদি ইচ্ছাকৃত করা হয় তবে তার হুকুম কি? উত্তর, ইচ্ছাকৃত করলে সিজদায়ে সাহুর দ্বারা ক্ষতিপূরণ হয় না, বরং নামাজ পুনরায় পড়া ওয়াজিব। প্রশ্ন, একই নামাজ যদি কয়েকটি বিষয় এমন হয়ে যায় যার প্রত্যেকটির দরুন সিজদায়ে সাহু ওয়াজিব হয়, তাহলে কয়টি সিজদা করতে হবে? উত্তর, শুধু একবার 2টি সিজদায়ে সাহু করাই যথেষ্ট। প্রশ্ন, কিরাআতের কি কি বিষয় পরিবর্তিত হয়ে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়? উত্তর, 1. নামাজের প্রথম কিংবা দ্বিতীয় রাকাতে অথবা উভয় রাকাতে এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের যে কোনো এক বা একাধিক রাকাতে সূরা ফাতিহা বাদ পড়ে গেলে। 2. উল্লেখিত রাকাত সমূহে পুরো সূরা ফাতিহা কিংবা তার বেশিরভাগ অংশের পুনরাবৃত্তি ঘটলে। 3. সূরা ফাতিহার পূর্বে অন্য সূরা পড়ে ফেললে। এবং 4. ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাত ছাড়া, অর্থাৎ ফরজ, সুন্নত, নফল যে কোনো নামাজের কোনো রাকাতে সূরা বাদ পড়ে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। তবে শর্ত হলো এই যে সবই ভুলবশত হতে হবে। প্রশ্ন, ভুলবশত যদি তাআদিলে আরকান অর্থাৎ রুকনের ধারাবাহিকতা না করে তবে সিজদায়ে সাহু ওয়াজিব হয় কিনা? উত্তর, সিজদায়ে সাহু ওয়াজিব হয়। প্রশ্ন, যদি প্রথম বৈঠক ভুলে যায় তবে তার হুকুম কি? উত্তর, যদি ভুলবশত উঠতে আরম্ভ করে তবে যে পর্যন্ত বসার কাছাকাছি থাকবে বসে যাবে এবং সিজদায়ে সাহু করবে না। আর যদি দাঁড়ানোর কাছাকাছি চলে যায় তবে বৈঠক বাদ দিয়ে দাঁড়িয়ে যাবে এবং নামাজ শেষে সিজদায়ে সাহু করে নেবে, তাতেই নামাজ হয়ে যাবে। প্রশ্ন, আর কোন কোন কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়? উত্তর, রুকুর পুনরাবৃত্তিতে, অর্থাৎ 2 বার করে ফেললে, 3 সিজদা করে ফেললে, প্রথম বৈঠক কিংবা দ্বিতীয় বৈঠকে তাশাহুদে রয়ে গেলে, প্রথম বৈঠকে তাশাহুদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পরিমাণ দুরূদ পড়লে, কিংবা এতটা সময় বসে থাকলে। জেহেরি নামাজে ইমামের আস্তে পড়াতে এবং সেবরি নামাজে ইমামের জেহের করলে সিজদায়ে সাহু ওয়াজিব হয় যখন এইসব বিষয় ভুলবশত হয়। প্রশ্ন, ইমামের পেছনে মুক্তাদির কিছু ভুল ভ্রান্তি হয়ে গেলে কি করতে হবে? উত্তর, মুক্তাদি নিজের ভুলের কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। প্রশ্ন, মসবুক নিজের বাকি নামাজ পূর্ণ করতে গিয়ে ভুল হলে কি করবে? উত্তর, এমত অবস্থায় নিজের নামাজের শেষ বৈঠকে সিজদায়ে সাহু করা তার উপর ওয়াজিব। সিজদায়ে তিলাওয়াতের বিবরণ। প্রশ্ন, সিজদায়ে তিলাওয়াত কাকে বলে? উত্তর, তিলাওয়াত অর্থ পাঠ করা। কোরআন মাজিদের এমন কিছু জায়গা রয়েছে যেগুলো পাঠ করলে কিংবা কাউকে পাঠ করতে শুনলে সাজদা করা ওয়াজিব হয়ে যায়। এই সাজদাকে সিজদায়ে তিলাওয়াত বলা হয়। প্রশ্ন, এমন জায়গা কতটি যা পড়লে কিংবা শুনলে সাজদা করতে হয়? উত্তর, সারা কোরআন মাজিদে 14টি জায়গা রয়েছে, সেগুলোকে 14 সাজদাও বলা হয়। প্রশ্ন, নামাজের বাইরে যদি সাজদার আয়াত পড়ে তবে কখন ও কিভাবে সাজদা করবে? উত্তর, যখন সিজদার আয়াত পড়বে ঠিক তখনই সাজদা করে ফেলা উত্তম, কিন্তু যদি তখন না করে তবে কোনো গুনাহ নেই, তবে বেশি দেরি করা মাকরুহ। আর নামাজের বাইরে সাজদা করার উত্তম নিয়ম হলো এই যে দাঁড়িয়ে তাকবীর বলতে বলতে সাজদা করবে আর আবার তাকবীর বলে, কিন্তু বসা অবস্থায় যদি সাজদায় চলে যায় এবং সাজদা থেকে উঠেও বসেই থাকে তাতেও আদায় হয়ে যাবে। প্রশ্ন, সাজদা তিলাওয়াত করার জন্য শর্ত কি? উত্তর, নামাজের শর্তসমূহ সাজদায় তিলাওয়াতের শর্ত, অর্থাৎ শরীর, কাপড় ও স্থান পাক হতে হবে, সতর আবৃত থাকতে হবে, 5 কিবলামুখী হতে হবে এবং সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করতে হবে। প্রশ্ন, কি কি কারণে সিজদায়ে তিলাওয়াত বাতিল হয়ে যায়? উত্তর, যেসব কারণে নামাজ বাতিল হয়ে যায় সেসব কারণে সিজদায়ে তিলাওয়াত বাতিল হয়ে যায়। প্রশ্ন, যদি সাজদার কোনো বিশেষ আয়াত বা 2 বা তার চেয়ে বেশি বার পড়া হয় তবে তার কি হুকুম? যদি সিজদার কোনো বিশেষ আয়াত 2 বা ততোধিক বার একই মজলিসে বা বৈঠকে পড়ে বা শুনে তবে একটি সাজদাই ওয়াজিব হয়। প্রশ্ন, এক বৈঠকে যদি সাজদার 2টি আয়াত পড়ে কিংবা একটি আয়াত 2 মজলিসে দুই বা বৈঠকে পড়ে তবে কি হুকুম? উত্তর, এক বৈঠকে সাজদার যত আয়াত পড়বে কিংবা একই আয়াত যত বৈঠকে পড়বে তত সেজদাই ওয়াজিব হয়।
প্রশ্ন, যদি কোনো লোক কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় আগে পিছে থেকে পড়ে নেয় এবং শুধু সাজদার আয়াতগুলো ছেড়ে দেয়, তবে তা কেমন? উত্তর, এমন করা মাকরুহ। প্রশ্ন, তিলাওয়াতকারী যদি এমন জায়গায় তিলাওয়াত করতে থাকে যে সেখানে অন্য কোনো লোকও বসে থাকে, তবে তখন যদি সে সিজদার আয়াতগুলো আস্তে পড়ে নেয় যাতে লোকেরা না শুনে, তবে তা কেমন হবে? উত্তর, জায়েজ, বরং আস্তে পড়াটাই উত্তম। পরের পেজে। আচ্ছা ঠিক আছে, তাহলে রুগ্ন ব্যক্তির নামাজের বিবরণ থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। তাহলে আজকে এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।